ভাঙড়ে ভোট পরবর্তী অশান্তি, কাঠালিয়ার কাছে নতুন করে কালকে অশান্তি ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি সামলাতে লাঠি চালাতে হয়। জমায়েত ছিল, সেই জমায়েত হঠাতে লাঠি চার্জ করতে হয়। কি হয়েছিল জানবো, আর এখনই বা পরিস্থিতি কেমন? কল্যাণ রয়েছে আমার সঙ্গে ফোনে। কল্যাণ, ভাঙড়ের কাঠালিয়া বাজার জমায়েত, ভোট পরবর্তী অশান্তি, আধা সেনা পুলিশ জমায়েত হঠাতে লাঠি চার্জ করে। কল্যাণ, কি হয়েছিল, এখনই বা পরিস্থিতি কেমন কাঠালিয়া বাজারে? একেবারে রতনদা জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কাঁটালিয়া বাজারে একেবারেই থমথমে পরিবেশ। তবে বিশাল সকাল থেকে বিশাল পরিমাণে আইএসএফ কর্মীরা যেভাবে জমায়েত করছিল বা ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেভাবে তৃণমূল কর্মীদের পার্টি অফিস বা তৃণমূল কর্মীদের ওপর মারধরের অভিযোগ উঠছিল, সেই ঘটনার পর কিন্তু অ্যাকশন মুডে পুলিশ এবং আধা সেনার কর্মীরা কাঁঠালিয়া এলাকায়, ওখানে বেশ কয়েকটি তৃণমূলের পার্টি অফিস রয়েছে বা একাধিক আশেপাশে একাধিক তৃণমূল নেতার বাড়ি রয়েছে, সেখানে জমায়েত করছিল আইএসএফ কর্মী সমর্থকরা। আবির মাখার পাশাপাশি তারা কিন্তু এলাকায় বিজয় উল্লাস করছিল। আর সেখানেই পুলিশ গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এখান থেকে এই মব তৃণমূল নেতাদের বাড়িতে যাবে, ভাঙচুর করবে, এরকম কিন্তু পুলিশের কাছে খবর ছিল। সেই খবর থাকার সঙ্গে সঙ্গে পুলিশ, বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ এবং আধা সেনার কর্মীরা তারা এলাকায় আসে এবং এলাকায় এসে প্রথমে আইএসএফ কর্মীদেরকে এলাকা থেকে চলে যাওয়ার কথা বলে এবং চলে না যাওয়ায় তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে এবং সেই লাঠির গায়ে বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হচ্ছে, তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু কাঁঠালিয়া যে মোড়, সেই মোড় কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং আধা সেনার দখলে। তবে যে সমস্ত আইএসএফ কর্মীরা জড়ো হচ্ছিল তারা কিন্তু এখন এলাকা ফাঁকা করে দিয়েছে। অতনুদা, ধন্যবাদ কল্যাণ। নওশাদ সিদ্দিকী,